নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে প্রাপ্তি এন্ড শক্তিক ম্যাথ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সপ্তম শ্রেণী বসে দেখি 6.3 অধ্যায়ের অঙ্কগুলো করাচ্ছি, যেটা হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া। তো তোমরা দেখো, আশা করি বুঝতে পারবে। 3 দাগের এক একটা বলেছে সীমা প্রতি সারিতে 3x চারা গাছ লাগিয়েছে। এইরকম 2x সারিতে সীমা কতগুলি চারা গাছ লাগিয়েছে? প্রতি সারিতে মানে একটি সারিতে, মানে সীমা একটি সারিতে চারা গাছ লাগিয়েছে কত? সীমা একটি সারিতে চারা গাছ লাগিয়েছে অর্থাৎ 3x। তাহলে কটি সারিতে বসিয়েছে? 2x সারিতে, সীমা 2x সারিতে চারা গাছ লাগিয়েছে কত হবে? 3x * 2x সমান 3 × 6x²। তাহলে সীমা 2x সারিতে 6x² চারা গাছ লাগিয়েছে। অতএব সীমা 2x সারিতে 6x² চারা গাছ লাগিয়েছে। দুইটাকে বলেছে দেখো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4x + 1 মিটার, প্রস্থ 3x মিটার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র কি? দৈর্ঘ্য * প্রস্থ। তাহলে দেখো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কত? 4x + 1 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ সমান 3x মিটার। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য * প্রস্থ, তার মানে 4x + 1 * 3x বর্গ মিটার। তাহলে দেখো 3 × 4 = 12x² + 3x বর্গ মিটার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মিটার। তিনেরটা বলেছে দেখো, এখন 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। আগে 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2x ডজন কলা কিনতে কত টাকা লাগবে? তাহলে ভালো করে বোঝো, এখন আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 6 টাকা বেড়ে হয়েছে কত? x + 6 টাকা। তাহলে 2x ডজন কলার দাম কত হবে? গুণ করে দেবো সিম্পলি। দেখো, আগে 1 ডজন কলার দাম ছিল x টাকা, এখন 1 ডজন কলার দাম x + 6 টাকা। তাহলে এখন 2x ডজন কলার দাম কত? 2x * x + 6 টাকা। তাহলে 2x² + 6 × 12x টাকা। তাহলে এখন 2x ডজন কলার দাম 2x² + 12x টাকা। চারটা কি বলেছে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7x সেমি হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? দেখি। দেখো, বর্গক্ষেত্রের বাহু সমান 7x সেমি। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? 7x² বর্গ সেমি সমান 49x² বর্গ সেমি। ভিএরটা বলেছে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 8x² বর্গ একক, দৈর্ঘ্য 4x একক হলে প্রস্থ কত হতে পারে হিসাব করি। তাহলে দেখো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8x² বর্গ একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 4x একক,
তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত? আয়তক্ষেত্রের প্রস্থ সমান তাহলে 8x স্কয়ার ভাজিত 4x একক। তাহলে দেখো 8x স্কয়ার বাই 4x, এখানে একটা x কাটলো, 4 দুগুণে 8 সমান 2x একক। অতএব প্রস্থ সমান 2x একক। 6টা কি বলেছে দেখো, সুশোভন 9y দিনে 729 y টু দি পাওয়ার 40 ঘুড়ি বিক্রি করেছে। গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে হিসাব করি। দেখো গড়ে মানে কি? প্রতিদিন। গড়ে মানে প্রতিদিন। সুশোভন 9y দিনে ঘুড়ি বিক্রি করেছে কটা? সমান 729 y টু দি পাওয়ার 40। তাহলে সুশোভন একদিনে কটা ঘুড়ি বিক্রি করেছে? 729 y টু দি পাওয়ার 4 বাই 9y এত কি? 9y দিয়ে কাটলে y টু দি পাওয়ার 3 পড়ে থাকে, 9 দিয়ে 8 9 72 81 y কিউব 3। তাহলে সুশোভন গড়ে, অতএব সুশোভন গড়ে 81 y টু দি পাওয়ার 3 ঘড়ি বিক্রি করেছে। চারের দাগে একের অঙ্কটা, চারের দাগের অঙ্কগুলো কি হচ্ছে? প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করো। দেখো চারের দাগের এক একটা বলেছে 8x³ b ভাজিত x² b। তাহলে দেখো 8x³ b কে x² b দিয়ে ভাগ করো, b কেটে গেল, x² x³ কে সমান 8x। নির্ণয় ভাগফল 8x। দুইটা দেখো -9xy³ ভাজিত xy, -9xy³ বাই xy। দেখো একটা x কেটে গেল, y দিয়ে y³ কাটলে y স্কয়ার -9y²। তিনের অঙ্কটা দেখো -15 x² y4 z² ভাজিত -x² y z²। এখানে দেখো -15 x² y4 z² বাই -x² y z²। z² z² কেটে গেল, x² কেটে গেল, এখানে y4 আর y মানে কাটলে y³ কি পড়ে থাকলো? মাইনাসে মাইনাসে প্লাস 15y³। আই ভেক্টর কি বলেছে? 21 l³ m³ ভাজিত -4l4 mm। এই কি হলো রে? l³ m³ বাই -4l4 mm। দেখো এখানে l³ ছিল, এখানে l4 ছিল, তাহলে একটা l থাকবে, আর l দিয়ে কাটলে m³ কি m² হবে, আর এখানে l দিয়ে m³ কাটলে n² হবে। দেখো এটা অনেকে এইটা l ভাবছে, l না, এটা 21। তাহলে -21/4 m² বাই l। ভিএটা দেখো কি বলেছে? 5a² -7a² ভাজিত a। দেখো এই নিয়মটা কি করব? এটাকে প্রথমে এটা বাই এটা করে নেব।
5a স্কয়ার মাইনাস 7ab স্কয়ার বাই a। এরপরে কি করব বলতো, এটা বিচ্ছেদ নিয়ম। কি রাখবো, 5a স্কয়ার বাই a মাইনাস 7ab স্কয়ার বাই a। দেখো এখানে একটা a কেটে গেল, এখানে a কেটে গেল, তাহলে কি হচ্ছে 5a মাইনাস 7ab স্কয়ার। ভিআইটা দেখো, माइनस 48 x टू दी पावर 9 प्लस 12 x टू दी पावर 6 भाजित 3x क्यूब। देखो এটা কোথায়, माइनस 48 x टू दी पावर 9 प्लस 12 x टू दी पावर 6 बाय 3x क्यूब করে নিলাম। এবার বিচ্ছেদ নিয়ম করব। দেখো माइनस 48 x टू दी पावर 9 बाय 3x क्यूब प्लस 12 x टू दी पावर 6 बाय 3x क्यूब। এবারে দেখো 3 16 48, এবার x কিউব দিয়ে যদি x টু দি পাওয়ার 9 কাটি x টু দি পাওয়ার 6 থাকে। দেখো কাটাকাটি বলতে কি বোঝায়, সূচকের নিয়মে শিখেছিলে এটা ভাগ আছে বলে পুরোপুরি বিয়োগ হবে, 9 থেকে 3 বিয়োগ করলে 6 হয়। আর এখানে দেখো 3 4 এ 12 x কিউব আর x টু দি পাওয়ার 3 হবে সমান माइनस 16 x टू दी पावर 6 प्लस 4 x क्यूब। 15 m स्क्वायर n प्लस 20 m स्क्वायर n स्क्वायर भाजित দেখো 5mn। এটা দেখো সে একই ভাবে 15 m স্কয়ার n প্লাস 20 m স্কয়ার n স্কয়ার নিচে 5 a n। এবার দেখো বিচ্ছেদ নিয়ম করব, 15 m স্কয়ার n বাই 5 mn প্লাস 20 m স্কয়ার n স্কয়ার বাই 5 mn। এখানে দেখো সে একই নিয়ম, n n কেটে গেল, n দিয়ে m স্কয়ার কাটলে একটা n পড়ে থাকবে, 5 3 এ 15। और 5 4 এ 20, n দিয়ে m স্কয়ার কাটলে একটা n আর n দিয়ে n স্কয়ার কাটলে একটা n পড়ে থাকবে সমান দেখো 3n প্লাস 4mn। বি তিনটায় দেখো 36 a টু দি পাওয়ার 5 b স্কয়ার ভাজিত বিয়োগ 24 a স্কয়ার b5 भाजित माइनस 4 a स्क्वायर b स्क्वायर। 36 a5 b स्क्वायर माइनस 24 a स्क्वायर b5 बाय माइनस 4 a स्क्वायर b स्क्वायर। এবারে দেখো এগুলোকে আমি বিচ্ছেদ নিয়ম করব কিভাবে, 36 a টু দি পাওয়ার 5 b স্কয়ার বাই माइनस 4 a स्क्वायर b स्क्वायर माइनस 24 a स्क्वायर b5 बाय माइनस 4 a स्क्वायर b स्क्वायर। देखो b स्क्वायर b स्क्वायर কেটে গেল, a स्क्वायर b5 के a क्यूब 4 9 36 4 6 24 a स्क्वायर इसका केटे गেল, b स्क्वायर के विभाग के b टू दी पावर 3 समान দিয়ে দেখো माइनस 9 a क्यूब माइनस से माइनस प्लस 6 ix देखो 3p क्यूब r प्लस 6p स्क्वायर क्यूब r स्क्वायर माइनस 9p क्यूब q स्क्वायर r क्यूब भाजित माइनस 3p क्यूब r। देखो এটাকে কি করব, এটা বাই এটাকে করে নেব, 3p क्यूब r प्लस 6p स्क्वायर क्यूब r स्क्वायर माइनस 9p क्यूब q स्क्वायर r क्यूब बाय माइनस 3p क्यूब r সমান দিয়ে দেখো এটাকে বিচ্ছেদ নিয়ম করব, 3p क्यूब r বাই माइनस
প্লাস 6 p স্কয়ার কিউ আর স্কয়ার বাই মাইনাস 3 p কিউ আর মাইনাস 9 p কিউ কিউ স্কয়ার আর কিউ বাই মাইনাস 3 p কিউ আর। এবারে দেখো এখানে 3 কাটলো p কাটলো q কাটলো আর কাটলো, তাহলে কি হবে এখানে মাইনাস নিচে কেটে গেলে 1 হয়। এখানে দেখো 3 দুগুণে 6 p একটা এখানে p একটা থাকবে, কিউব একটা কিউব কেটে গেল আর কি আর স্কয়ার কাটলে আর থাকবে, তাহলে কি হবে মাইনাসে প্লাসে মাইনাস 2pr। এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3 p কে 9 p দিয়ে p কিউব কে কাটলে p স্কয়ার, কিউব দিয়ে q স্কয়ার কাটলে কিউব, আর দিয়ে আর কিউব কাটলে আর স্কয়ার, তাহলে কত হলো 3 p স্কয়ার কিউব আর স্কয়ার। এবার x এরটা দেখো m স্কয়ার n 4 প্লাস n কিউব মাইনাস n4 n স্কয়ার ভাজিতক দিয়ে n4 মাইনাস n4 n4। দেখো এটাকে কি করব, m স্কয়ার n4 প্লাস n কিউব মাইনাস n4 n স্কয়ার বাই মাইনাস n4 n4। এবার দেখো বিচ্ছেদ নিয়ম করব, m স্কয়ার n4 বাই মাইনাস n4 n4 প্লাস n কিউব বাই মাইনাস n4 n4 মাইনাস n4 n স্কয়ার বাই মাইনাস n4 n4। দেখো এখানে n4 n4 কেটে গেল, m স্কয়ার দিয়ে n4 কে কাটলে কি হয় m স্কয়ার হয়। এখানে দেখো n কিউব দিয়ে n4 কে কাটলে m হবে, n কিউব দিয়ে n4 কে কাটলে n হবে। এখানে দেখো n4 n4 কেটে গেল, n স্কয়ার দিয়ে n4 কে কাটলে কি হবে n স্কয়ার। এবারে সমান দিয়ে দেখো মাইনাস 1 বাই n স্কয়ার মাইনাস প্লাসে মাইনাস 1 বাই এখানে কিসের মানে 1 আছে m মাইনাস আছে প্লাস 1 বাই n স্কয়ার। 5 এর দাগে দেখো কি বলেছে সরল করি, 5 এর দাগের এক একটা দেখো a দিয়ে b মাইনাস c প্লাস b দিয়ে c মাইনাস a প্লাস c দিয়ে a মাইনাস b। একেবারে সহজ, দেখো a দিয়ে গুণ করলে ab মাইনাস ac, b দিয়ে গুণ করলে bc মাইনাস ab প্লাস c দিয়ে গুণ করলে ac মাইনাস bc। দেখো এই bc প্লাস bc মাইনাস কেটে গেল, ac প্লাস ac মাইনাস কাটলো, ab মাইনাস ab প্লাস কেটে গেল সমান 0। দুইটা দেখো a দিয়ে b মাইনাস c মাইনাস b দিয়ে c মাইনাস a মাইনাস c দিয়ে a মাইনাস b। এবার দেখো কি হয় ab মাইনাস ac মাইনাস bc মাইনাস প্লাস ab, আবার মাইনাসে প্লাসে মাইনাস ac মাইনাস প্লাস bc। দেখো এখানে এখানে একটা এখানে একটা, তাহলে কত হচ্ছে দুটো ab হয়ে গেল, এখানে একটা মাইনাস ac এখানে একটা মাইনাস ac, তাহলে কি মাইনাস 2ac হয়ে গেল আর প্লাস bc মাইনাস bc কেটে গেল। তিনটা দেখো x প্লাস 4 প্লাস 2x x মাইনাস 3 মাইনাস 3x স্কয়ার। এখানে দেখো x দিয়ে গুণ করলে কি হয় x স্কয়ার প্লাস 4x প্লাস 2 দিয়ে গুণ করলে কি হবে 2x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6x আর মাইনাস 3x স্কয়ার। দেখো এবার কি করব, x স্কয়ার মাইনাস 3x স্কয়ারটাকে আগে রাখলাম প্লাস 2x স্কয়ার প্লাস 4x মাইনাস 6x। এখানে দেখো দুটোকে 3টে আর প্লাস 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার, তাহলে 0 হয়ে যাচ্ছে। দেখো 3x স্কয়ার মাইনাস 3x স্কয়ার এটা মাইনাস 2x, এটা কেটে গেল সমান মাইনাস 2x। আইবার এটা দেখো
3x square plus x plus 2 minus 3x 2x plus 1 দেখো 3x square রাখলাম plus x দিয়ে গুণ করলে x square plus 2x হ্যাঁ x দিয়ে গুণ করলাম x square আর x দিয়ে গুণ করলে 2x মাইনাস এর প্লাসে মাইনাস 3 গুণ 6x square মাইনাস প্লাসে মাইনাস 3x তাহলে কি করব আগে x square গুলো 3x আর একটা 4x square minus 6x square plus 2x minus 3x দেখো এখানে 6টা থেকে 4টা বাদ দিলে minus 2x square আর এখানে 3টা থেকে 2টা বাদ দিলে minus x গেটটা দেখো a plus b a minus b b plus c b minus c c plus a c minus a দেখো এই গুণগুলো আগে শিখিয়েছি a দিয়ে কত এই দুটোকে b দিয়ে দুটোকে তাহলে a দিয়ে a minus b plus b দিয়ে a minus b এটা একটা হলো plus b দিয়ে b minus c plus c দিয়ে b minus c হলো plus c দিয়ে c minus a plus a দিয়ে c minus a এখানে দেখো ব্র্যাকেটটা তুলবো a স্কয়ার মাইনাস ab a স্কয়ার a মাইনাস মাইনাস ab প্লাস a b দিয়ে কি গুণ করলে ab মাইনাস b স্কয়ার এখানে দেখো b দিয়ে b স্কয়ার মাইনাস bc প্লাস c দিয়ে bc মাইনাস c স্কয়ার প্লাস c দিয়ে c স্কয়ার মাইনাস ac প্লাস ac মাইনাস a স্কয়ার দেখো মাইনাস স্কয়ার প্লাস স্কয়ার কেটে গেল a b b কেটে গেল b স্কয়ার কেটে গেল bc bc কেটে গেল c স্কয়ার কেটে গেল ac c কেটে গেল সমান 0 এটা হচ্ছে आंसर এবারে দেখো ভিআইটা একই অঙ্ক শুধুমাত্র স্কয়ার আছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার আর a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস প্লাস a স্কয়ার আর c স্কয়ার মাইনাস a স্কয়ার একইভাবে গুণটা করব দেখো a স্কয়ার দিয়ে প্রথমে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার এটা আলাদা রাখলাম প্লাস দিয়ে দেখো b স্কয়ার দিয়ে b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার মাইনাস c স্কয়ার এটা হলো এরপরে দেখো প্লাস c স্কয়ার দিয়ে c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার দিয়ে c স্কয়ার মাইনাস a স্কয়ার হলো এবারে দেখো a দিয়ে গুণ করলে a স্কয়ার স্কয়ার a4 মাইনাস a স্কয়ার b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার দিয়ে স্কয়ার গুণ করলে a স্কয়ার b স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস মাইনাস b স্কয়ার b4 প্লাস দেখো b স্কয়ার b4 মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস c স্কয়ার b স্কয়ার b স্কয়ার c স্কয়ার মাইনাস c4 প্লাস দিয়ে দেখো c স্কয়ার c4 মাইনাস a স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার c স্কয়ার মাইনাস প্লাস মাইনাস a4 দেখো a4 আর a4 কেটে গেল প্লাস মাইনাস এটা মাইনাস স্কয়ার b স্কয়ার প্লাস স্কয়ার b স্কয়ার মাইনাস প্লাস মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার c স্কয়ার মাইনাস c স্কয়ার সমান 0 তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই যদি আমার ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও আর শেয়ার করো আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ নমস্কার।